জলটা আনবার করেছে। শতাঞ্জল আনার উদ্দেশ্যটা হল মহারাজ করলে যে শতাঞ্জলের মানার উদ্দেশ্যটা হল যে আমরা যে রাজবংশীয় জনজাতি আমার বংশ যাতে বিনাশ না হয়ে যায়। আজকে আমরা দুর্গা পূজা না করিয়া আমার বংশ নাকি করেছে মহারাজ, আমরা আমার পূর্বপুরুষের কথা না মানিয়া না শুনিয়া আমার কিছু কিছু বংশ নাকি একেবারে বংশটা বিনাশ যাওয়া ধরেছে। তাই বংশ যাতে বিনাশ না যাওয়া হয় এই জন্য মহারাজকে দুর্গা পূজা করি বংশটাকে রক্ষা করা হয়। শতাঞ্জলটা আনলে কি হয়, যে নদীর স্রোত শুকায় না। আমার বংশ কিন্তু শতাঞ্জল বলছে আমার বংশটা এইটা কর্ম না করার ফলে কিন্তু আমার বংশ কিছু কিছু বংশ একবারে সেরেট হয়ে যায়। মহারাজ বলছে এই শতাঞ্জল আনিয়া আনার উদ্দেশ্যটা হল যে আমার যে পরম্পরা বংশ একবারে বিনাশ হবা না। মুই মরি মোর ছোঁয়া থাকবে, মোর ছোঁয়া থাকবে, মরি যাবে মোর ছোঁয়া থাকবে, এরকম বংশ থাকিতে থাকবে। আর যদি আমরা ওই দুর্গা পূজা এই পূজা লাগাচ্ছি আর বাড়ির পূজা ত্রিপলা জল হয়, দুর্গা পূজাটা কিন্তু শতাঞ্জলটাই লাগিবেই। হ্যাঁ, এই জন্য মহারাজ করলে শতাঞ্জলটা আনিলে ওটা কোনো সৃষ্টিদ্বারের পূজা হয়, আশীর্বাদ হয়, যারা সন্তান সন্ততি হয় না, যে মানুষের বিভিন্ন রকম সমস্যা দাঁড়ায় ও মা তখন চেতন থাকে, মা তখন ওটা পরম্পরায় করাই যায় বলে এই জন্য শতাঞ্জলটা প্রয়োজন। বুঝে পেলেন? শতাঞ্জল লাগবে আজকে না, আগামী দিনও লাগবে, পরের দিনও লাগবে। আর তো জানেন মন্ত্র কেমন করে ঘর ভরা লাগে সেমন করি। আর কোনো সময় জন্য এফকে সৎ আর এফকে ঢুকে দিবেন, এটা তো তুমি ভুল করে না করেন। এলা কে করে? ওই কাজটা করে মাহাত গেলা। ওই যখন কোনো বাড়ির যদি কেউ খারাপি করবার চায় ওই সময় ওই মাহাত গোলা ওই সময় ওই জলটা নাকি বলে ওঠাই আনতে উত্তর মুখে জল আনি পেকে, অথবা উত্তর পাকে সদা নদী